বলে নাসরে। তো ভাই মাত্র এক সপ্তাহে বরবাদ সিনেমাটা কামিয়েছে 27 কোটি টাকা। বারে বা নাসরে, মানে কি বলবো, একটা আনন্দ কাজ করতেছে বাইরে ভাই, কি বলবো, সিনেমা ইন্ডাস্ট্রি যেভাবে ঘুরিয়ে দাঁড়াচ্ছে তা আমাদের জন্য অনেক প্রশংসার বিষয়। ওকে, আমাদের ইন্ডাস্ট্রি ডুবে ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল, সেখানে একটা ব্যক্তি টেনে তুলে কাঁধের মধ্যে রেখে সামন দিকে এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ঢালুট কিং মেগা স্টার সুপারস্টার নাম্বার 1 শাকিব খান। আর এভাবেই মনে করেন যে তিনি নিয়ে যাচ্ছে তো যাচ্ছে, মানে শুধু যাচ্ছেই না, এখন এমন একটা অবস্থায় এসে এসে যে দৌড়াচ্ছে। ওকে, দেশ ও দেশের বাইরে থেকে বরবাদ সিনেমাটাকে নিয়ে অনেক বেশি বেশি প্রশংসা হচ্ছে, অনেক বেশি পরিমাণে সুনাম অর্জন করে নিয়ে আসতেছে। হ্যাঁ, যদিও সিনেমাটার মনে করেন যে বাইরে রিলিজ করা হয়নি, তবে মনে করেন যে টেজার রিলিজ করা হয়েছে, সিনেমার গানগুলো যে রিলিজ করা হয়েছে, সত্যিকার অর্থে টেজারটা দেখার পরে আমার কাছে তো ভাই পুরো অস্থির লাগছে। আমরা যারা কি বলছিলাম যে তুফান সিনেমাটার মতো আর পরবর্তীতে কোনো সিনেমা হবে না, শাকিব খান এই সিনেমায় যে অভিনয় দিয়েছেন তুফানে, তার আর পরবর্তীতে কোনো সিনেমায় সে দিতে পারবে না, কিন্তু সমস্ত কিছুকে বিট করেছে, সমস্ত কিছুকে পেছনে ফেলে আমাদেরকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দেখ আমি তুফানে অভিনয় করছিলাম, বলেছিলি না তুফানের মতো অভিনয় আমি আর কোনো সিনেমায় করবো না, দেখ বরবাদ সিনেমাটা তুফানের থেকে ভালো অভিনয় করেছি, তুফানের থেকে ভালো সিনেমা হয়েছে, আঙ্গুল দিয়েছে, ওকে দেখিয়ে দিছে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়টা। তো যেখানে যার প্রেক্ষাপটে বর্তমান সময়ে এসে যত সিনেমা এখন পর্যন্ত নির্মাণ করা হয়েছে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিজে, সমস্ত সিনেমার রেকর্ড বস্তার মধ্যে ভৈরা বুড়িগঙ্গায় ফালাই দিছে। ওকে, ফালাই দিছে বলতে মানে বস্তায় ভরে রাখছে, আর কিছুক্ষণ পর ফালাই দেবে, আপনার লাগে অপেক্ষা করতে আছে, আপনি যান যায় আর কি সাহায্য করেন, বস্তার ওয়েট অনেক ভারী হয়ে গেছে। জোকস। তো এই হচ্ছে ওভারঅল বিষয়টা ভাইয়া। সত্যিকার অর্থে মনে করেন প্রথম সপ্তাহে 27 কোটি টাকা, আমার হারে ভাই কি বলবো। এদিকে যদি আমি অন্য অন্য সিনেমার কথা বলি, লাইফ টাইম কোনো সিনেমা 27 কোটি টাকাও কামাইতে পারে না ভাই। শুধুমাত্র মনে করেন ঢালিউডের সিনেমা না, বলিউডেরও এমন সিনেমা আছে যেটা লাইফ টাইম 27 কোটি টাকা কামায় না, সাউথেরও অনেক সিনেমা আছে যেটা লাইফ টাইমে 27 কোটি টাকা কামায় না। সেখানে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি মাত্র 120টা হলে রিলিজ পেয়েছে এই সিনেমাটা। 120টা হলে সিনেমাটা রিলিজ হওয়া সত্ত্বেও মাত্র এক সপ্তাহে, প্রথম সপ্তাহে এই সিনেমাটা 27 কোটি টাকা ইনকাম করেছে, যেটা আমি আর কি মুখে আমি বলতেছি না। এই যে সিনেমা যে নির্মাণ হয়েছে যে প্রোডাকশন হাউসের মাধ্যমে, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, ঠিক তাদের অফিসিয়ালি তারা জানিয়েছে তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এর কমিউনিটি পোস্টের মাধ্যমে যে আমাদের সিনেমা বরবাদ, যেটা আপনাদের ভালোবাসা, শুভকামনা, দোয়া ও কি বলে হামতাম এটা সেটা কাকড়া থাই ব্যাংকাসের মাধ্যমে মাত্র প্রথম সপ্তাহে 27 কোটি টাকা ইনকাম করেছে, যেটা আর কি প্রকাশ করেছে অফিসিয়ালি ভাবে। ওকে, আর এই বিষয়ে আমার মতামত হচ্ছে ভাই দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে, যেটা বলে বোঝানোর মতো না। আপনাদেরকে মুখে বলে আমি বোঝাতে পারবো না, আপনাদেরকে বোঝাতে গেলে পিছন দিয়ে বলে বোঝাতে হবে, পিছন দিয়ে আবার কথা বলে কেমনি। তো যাই হোক, তো আপনি কি ভাবতেছেন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বর্তমান সময়ে যে পর্যায়ে রয়েছে তা কি আগের মতোই গুড়ি গুড়ি পায়ে হাঁটার মতো, নাকি কিছুটা দৌড়ানোর মতো? আর এভাবে যদি চলতে থাকে সত্যিকার অর্থে আমাদের ইন্ডাস্ট্রি থেকে প্রত্যেকটা সিনেমায় 100 কোটি টাকা ইনকাম করবে, যদি ভালো মানের সিনেমা নির্মাণ হয়ে থাকে প্রত্যেকটা সিনেমায় 100 কোটি টাকা ইনকাম হবে বলে আমি মনে করি। আর যেখানে শুধু অন্য কোনো সিনেমা না, বরবাদ সিনেমাটা যে বর্তমানে রানিং রয়েছে, সিনেমা হলে চলতেছে, প্রথম সপ্তাহে 27 কোটি টাকা কামিয়েছে, পরবর্তীতে আরও অনেক সময় রয়েছে ভাই। মনে করেন যে কি বলবো, এটাও 100 কোটি টাকার উপরে কামাবে বলে আমি মনে করি। ওভারঅল এই হচ্ছে বর্তমান। তো আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো, যে আপনার কি মনে হয় এই বরবাদ সিনেমাটা 27 কোটি টাকা কামিয়েছে প্রথম সপ্তাহে, লাইফ টাইম এই সিনেমাটা দেশ ও দেশের বাইরে যে রিলিজ করা হবে, দুবাই, আমেরিকা, সিঙ্গাপুর, কাতার, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, আরও যে সব দেশ রয়েছে রে ভাই, সমস্ত দেশে যদি রিলিজ করা হয় এই মুভিটা কি 100 কোটি টাকার উপরে কামাতে পারবে না? অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত। আর এই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অনেকগুলো ধন্যবাদ। হ্যাঁ, অনেকগুলো, একবারে মনে করেন যে ধন্যবাদ। বাই।